সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। পিলার টু মাস্টার্সের ব্যবসা অর্থায়নের কোড নাম্বার হলো 412-505। এই পত্রে আমরা ব্যবসায় অর্থায়নের কিছু আসলে অঙ্ক করেছিলাম এর আগের ভিডিওতে, যেগুলো যারা আপনার আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। এবং আমরা আজকে খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আজকে আমরা চলে এসেছি। চলে আসার পরে এখানে আমাদের ব্যতিক্রম বইয়ের 48 নম্বর পেজ এবং প্রবলেম নাম্বার 22। তো আমরা এখানে প্রথমেই ম্যাথটাকে আসলে আমরা দেখি। ম্যাথটাকে আসলে এখানে বলছিল এস লিমিটেড। তো ভিডিওটি শুরু করার আগে আমরা আরেকবার বলে নিব অধ্যায় নাম্বার 2 এবং স্বল্পমেয়াদী অর্থায়ন, এই অধ্যায় নাম্বার 2 আমরা করতেছি। তো এখানে আমরা 22 নম্বর প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি শুরু করা যায়। তো ভিডিওটি এখানে আমাদের প্রথমেই করতে হবে যে প্রশ্নটা ভালো নেই। এস লিমিটেড কোম্পানি নিড ওয়ার্কিং ক্যাপিটাল অফ 5 লাখ টাকা। মানে এস লিমিটেড কোম্পানির প্রয়োজন 5 লাখ টাকা। দেয়ার আর 3 অল্টারনেটিভ মেথড অফ ফিনান্সিং। তাদের হাতে রয়েছে 3টা বিকল্প পদ্ধতি। তারা কোন পদ্ধতিতে তারা এই অর্থটা গ্রহণ করলে তাদের ইন্টারেস্টটা আসলেই কম দেওয়া লাগবে। তো এখানে 3টা দেওয়া আছে। সেটা প্রথমে আমরা দেখি যে প্রথম এন্ট্রিতে কি বলছে, তো প্রথমে আমাদেরকে এখানে দিয়ে রয়েছে 2 ফরওয়ার্ড ক্যাশ ডিসকাউন্ট জেনারেট অন দ্য বেসিস 3% 10 দিনে, আর নেট 60 দিনে। 60 দিনে যদি টাকা দিতেই হবে এবং 10 দিনে 30% যদি ইন্টারেস্ট পাবে, ঠিক আছে, ডিসকাউন্ট পাবে। তো এরপর দ্য কোম্পানি হ্যাজ দ্য রিসলভিং ক্রেডিট অফ টাকা 5 লাখ অ্যাজ অ্যান্ড ইন্টারেস্ট অফ 30% উইথ দ্য পাবলিক পুবালি ব্যাংক লিমিটেড। দ্য ইট ইজ অ্যাভারেজ দ্য বোয়িং ওয়াজ টাকা 3 লাখ আর ফর দ্য ইয়ার এ কমিউনিটেড অফ 2% টু বি পেইড। তো আমরা প্রথমটা যেহেতু আমরা পড়ছি দ্য ফরগেন ক্যাশ ডিসকাউন্ট, আগে প্রথমটা সলভ করি, এরপরে দ্বিতীয়টা যাবো এবং তৃতীয়টা। তো এখানে 3টা মেথডের বলছে। এখানে কস্ট অফ ক্রেডিট, মানে 1 নম্বরে বলছে। 2 কস্ট অফ ব্যাংক লোনের মাধ্যমে, এবং কস্ট অফ কমার্শিয়াল পেপার, ঠিক আছে। এই 3টা মাধ্যমে যেটা আমাদের ইন্টারেস্টটা কম আসবে সেটাই আমরা এই ইন্টারেস্টটা, মানে এই টাকাটা সেখান থেকে গ্রহণ করব, ঠিক আছে। তো আমরা প্রথমেই এখানে বলে দিই যে 3টা সূত্রের ভিতরে প্রথমে আমরা এখানে সলিউশন লিখব। সলিউশন 22। এরপরে যেহেতু আমাদের 1 নাম্বারটা বলছে তাদের রিকোয়ার 1, এবং এখানে রিকোয়ারমেন্ট প্রথমে আমাদের 1 3/10 এবং নিট 7 দিন। তাহলে আমাদের এখানে কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো কস্ট অফ ট্রেড ক্রেডিটের আমাদের এর আগের যে বিপার্টটা ছিল, বিপার্টে মোটামুটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো এই পাতে যতটুকু সম্ভব ততটুকু আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা এ পি আর সমান দিলাম অ্যানুয়াল পার্সেন্ট রেট, ঠিক আছে, সিডিআর, আর 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ভাগ সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তো এখানে এর আগের ভিডিওতে আমরা আসলে জেনেছিলাম যে সিডিআর এর ফুল মিনিং কি, তবে এখানে বইতেও দিয়ে দিয়েছে। সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট। সিডিআর এখানে হবে আপনার 3%, আর 100% তো দেওয়াই আছে। সিপি আপনার 60% ক্রেডিট পিরিয়ড, 60% মানে 60 দিন, এর থেকে 60 দিন। আর ডিপি সিপি সমান 60 দিন, এবং ডিপি ডিসকাউন্ট পিরিয়ড 10 দিন। 10 দিন ডিসকাউন্ট পিরিয়ড। তো 10 দিনের থেকে 60 দিন বাদ দিলে থাকে আমাদের 50 দিন। তো এটা পরে দেখা যাবে। তো আমরা এখানে আমরা যার মানটা সংক্ষেপে বসিয়ে নিলাম, এবং বইতে এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে। তো পরীক্ষা যেহেতু সামনে মাসে, এই কারণে আমরা আসলে বেশি সময় নিয়ে
রং করে যাচ্ছে না অঙ্কটা, ঠিক আছে। তো ব্র্যাকেট দিয়ে সিডিআর এর সিডিআর হচ্ছে হলো আমাদের 3%, আপনার এখানে 3% দিয়ে থ্রি দিয়ে দিলাম, এবং 100 মাইনাস এখানে সিডিআর হলো 3 গুণ হচ্ছে হলো 360, এটা সূত্রে দেওয়া আছে। সিপি হচ্ছে হলো ক্রেডিট পিওর হচ্ছে হলো 60 দিন, এই জায়গায় দেন 60 মিনিট 60, আর মাইনাস হচ্ছিল সিপি ক্রেডিট পিওর হচ্ছিল 10%, এখানে দিয়ে গুণ 100, এটা 100 হচ্ছিল আপনাদের সূত্রের। তো এখানে 3/97 আসে, 3 থেকে 100 বাদ দিলে, আর হচ্ছিল এখানে 360 মাইনাস হলো 50, 100, ঠিক আছে। তো আমরা যখন ক্যালকুলেটর ইউজ করব আমরা তখন এই দেখেন প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট দেবো, 3 ভাগ হচ্ছিল 97 ইন্টু 360 ভাগ হচ্ছিল 50, ব্র্যাকেট ক্লোজ, গুণ 100। যখন দেবেন তখন এই রেজাল্টটা আসবে, দেখেন 22.2 তো ক্যালকুলেট করার পরে আমাদের আসলো যেমন 22.268, তাহলে আমরা 27% নিতে পারি, ঠিক আছে। তো আমাদের এটার মান হচ্ছিল, আমাদের প্রথম যেটা দিয়েছিল সেটার মান হচ্ছিল 2.27%। তো এরপরে হচ্ছিল আমাদের দ্বিতীয়টা বলছে হলো দ্য কোম্পানি হ্যাজ রিসলভিং ক্রেডিট অফ দ্য 55 লাখ টাকা অ্যাট দ্য ইন্টারেস্ট অফ, মানে সুদ হচ্ছিল 13% উইথ দ্য মোবাইল ব্যাংকের মাধ্যমে ইন্টারেস্ট আসলে এত টাকা। তাহলে ইট অ্যাজ অ্যাভারেজ গ্রোয়িং ওয়াজ 3 লাখ টাকা ফর দ্য ইয়ার। এরপর হচ্ছে হলো ক্রয় করা হয় 3 লাখ টাকার এই কমার্শিয়াল পেপার কমিউনিকেট অফ 2.5 ইজ টু বি পেইড। 2% দিয়ে আসলে যখন আপনারা এখানে কমোডিটি পেইড হচ্ছে হলো 3 লাখের ভিতরে। দ্বিতীয় নম্বরে বলছে দ্য কোম্পানি হ্যাজ এ রিসলভিং ক্রেডিট অফ 5 লাখ টাকা, তাদের হচ্ছিল ক্রেডিট প্রয়োজন হচ্ছিল 5 লাখ, অ্যাট দ্য ইন্টারেস্ট হলো 13% উইথ পূবালী ব্যাংকের মাধ্যমে 13%। ইট অ্যাভারেজ দ্য ব্রোয়িং ওয়াজ 3 লাখ টাকা ফর দ্য ইয়ার, তাদের ব্যবহৃত হয় হলো 3 লাখ টাকা বছরে, এবং এ কমিটমেন্টের মধ্যে 2.5 ইজ দ্য পেইড। তার মানে হচ্ছে হলো 3 লাখ টাকা ব্যবহার করে আর 2 লাখ টাকার উপরে 2.5 দিয়ে তারা কি করে ইন্টারেস্ট দেয়, এবং হচ্ছিল তাদের 5 লাখ টাকার ভিতরে 3 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা হচ্ছিল লাগে না, ঠিক আছে। কমিটমেন্ট বলে এটাকে। তো আমরা যখন এটা আসলে এইটা করব, এটার আসলে একটা সূত্র আছে। তো সূত্রটা যা আমরা আসলে প্রথমেই বসিয়ে নেব। প্রথমে হচ্ছে হলো রিকোয়ারমেন্ট হচ্ছে হলো রিকোয়ার 2, এখানে রিকোয়ার 2 দেওয়া আছে। তো এখানে ছিল কস্ট অফ ব্যাংক লোন এবং রিভলভিংস ক্রেডিট। এটার হচ্ছিল আমরা আপনাকে এই সূত্রটা দেখাই, ঠিক আছে। এই দেখেন, এই যারা এই সূত্রগুলো পড়বে তাহলে তাদের সহজ। এই যে এই সূত্রটা দেখেন, কস্ট অফ ব্যাংক লোন রিভলভিংস ক্রেডিট এজেন্টমেন্ট। তো হচ্ছিল ইআর ফুল মিনিং হচ্ছে হলো যা আছে এখানে, পরে আই প্লাস সিএফ প্লাস ইউআরসি প্লাস ইন্টু হচ্ছিল 100। তো এটা হচ্ছিল এদের সূত্র এটার। তো আমরা এখানে এই সূত্রটাই আসলে বসাবো, ঠিক আছে। সূত্রটা বসানোর জন্য ইআইআর প্রথমে আমাদের দেওয়া আছে, যেমন হচ্ছিল ইফেক্টিভ ডেট, ইন্টারেস্ট রেট, এটা হলো আমাদের তো আমরা এখানে যেহেতু ধরবে না, তাহলে আমরা এখানে ধরবে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে ধরবো, যেমন আই প্লাস সিএফ ভাগ হচ্ছিল ইউআরসি। তো ইউআরসি ইন্টু হচ্ছে হলো 100, এটা হচ্ছিল আমাদের সূত্র। তো এখানে সূত্র অনুযায়ী আমরা আসলে আমাদের ইউআরসির ফুল মিনিং হচ্ছিল হিয়ার, এখানে দিলাম হিয়ার। ইউআরসির ফুল মিনিং হচ্ছিল ইউআরসি হলো ইউজ রিসলভিং ক্রেডিট। ইউজ আমরা ব্যবহৃত কত করছি 3 লাখ টাকা, এই দেখেন এখানে 3 লাখ টাকা হচ্ছিল বছরে ইউজ হয়েছে। তো ইয়ার্স 3 লাখ টাকা। এরপরে ইন্টারেস্ট
আই মানে হচ্ছিল ইন্টারেস্ট, ইন্টারেস্ট ছিল হলো আমাদের, ইন্টারেস্ট ছিল 13%। তাহলে আমরা ইউজ করছিল কত, 3 লাখ টাকা। 3 লাখ টাকা যখন ইউজ করছিলাম, তারপর যদি 13% দেওয়া হয়, 13% যদি দেওয়া হয়, তাহলে 3 লাখ ইন্টু 13%, তাহলে হচ্ছিল আমাদের আশা হচ্ছিল 19-40 হাজার টাকা। আর হচ্ছিল এখানে আমাদের বাকি আছে হলো সিএফ। সিএফ এর ভিতরে হচ্ছে হলো, আমি এখানে আগেই বলছিলাম যে সিএফ হচ্ছিল কমিটমেন্ট ফি। সিএফ এর ফুল মিনিং হচ্ছিল কমিটমেন্ট ফি, এখানে লেখা আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন বইতে। এরপরে কমিটমেন্ট ফি আমরা হচ্ছিল প্রথমে নিয়ে 5 লাখ টাকা হচ্ছে হলো, কি বলছিলাম, 5 লাখ টাকা নেওয়ার জন্য 5 লাখ টাকা আমাদের আসলে ব্যবসায়ীর প্রয়োজন, সেখানে হচ্ছে হলো আমরা হলো ইউজ করছি হলো 3 লাখ টাকা, ঠিক আছে, এই বছরে তাহলে থাকে কত, 2 লাখ টাকা। এরপরে এই 2 লাখ টাকার উপরে কত বলছিল, এই দেখেন যেখানে এ কমিটমেন্ট, কমিটমেন্ট মানে হচ্ছে হলো যেটা আমরা ফেরত দিব, টু বি পেইড হচ্ছে 2.5%, তাহলে 2.5%, 2.5% দিলে কত আসে, 2 লাখ টাকার উপরে 2.5%, 5,000 টাকা। ওকে, তাহলে আমাদের এই টাকার উপরে হলো এত পার্সেন্ট সুদ, 5,000 টাকা করে দেওয়া লাগবে, ঠিক আছে। তো এরপরে আর যদি এটা যদি আমরা ব্যাক না করতাম বা এটা আমাদের চুক্তিতে না থাকতো, তাহলে আমাদের কিন্তু 13% দিত, 13% কিন্তু আমরা নিচ্ছি। তো এরপরে হচ্ছিল ইআইআর, যেমন এছাড়া ইআইআর যেহেতু আমাদের চাইছে ইফেক্টিভ ডেট, তাহলে এটা পোর্শন মার্ক। তো এরপরে হচ্ছিল আমরা এরপরে যার যেখানে মানটা আছে, আমরা এখানে আয়ের মান হচ্ছে হলো আপনার 39,000 টাকা। এরপরে হচ্ছে হলো প্লাস সিএফ, সিএফ এর মান হচ্ছে হলো 5,000 টাকা। আর হচ্ছে হলো ইউআরসি, ইউআরসি হচ্ছিল আমাদের কত ছিল, যেমন হচ্ছে হলো ইউজ রিসলভিং ক্রেডিট হচ্ছিল 3 লাখ, 3 লাখ ইন্টু 100। তো এরপরে আমরা একবারেই বের করার চেষ্টা করব, 39,000 প্লাস হলো 5,000, 44,000 ভাগ হচ্ছিল 3 লাখ ইন্টু হচ্ছিল 100। তো এখানে হচ্ছিল 14.67%, এখানে আসলে 14.67%। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে হচ্ছিল আমরা আমাদের আরেকটা বলছে, সেটা হচ্ছিল দ্য কোম্পানি ইস্যু এট 120 ডে কমার্শিয়াল পেপার, ব্যবসায়িক চুক্তির মাধ্যমে ফেস এফবি ভ্যালুর মাধ্যমে, এটা আসলে ফেস ভ্যালু মানে এফবি ভ্যালু অফ দ্য 5 লাখ টাকা, ইট ইজ দ্য সেল মানে এখানে আমাদের হচ্ছিল এখানে কিছু আছে, সেটা হচ্ছে হলো রেটিং এক্সপেন্স হচ্ছিল 0.5%, হচ্ছিল 5 লাখ টাকার উপরে। এরপর হচ্ছিল অফ দ্য সাইজ অফ ইস্যুর এজেন্ট চার্জ আসলে 0.5%, স্ট্যাম্প ডিউটি ডিউট আসলে 2.5%, হুইচ দ্য অল্টারনেটিভ দ্য কোম্পানি শুড বি চয়েস এনি হয়, মানে কোম্পানি কোনটা আসলে গ্রহণ করবে। তো এরপরে আমরা আসলে যেহেতু কমার্শিয়াল অফ কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ কমার্শিয়াল পেপার, তো এখানে রিকোয়ার 3 দিলাম, ঠিক আছে। তো এখানে আমাদের হচ্ছিল আগে সূত্রটা কি, কমার্শিয়াল পেপারের সূত্র হচ্ছিল এপিআর অ্যানুয়াল পার্সেন্ট রেট, এফবি মাইনাস এনএসভি ইন্টু এনএসভি ইন্টু 360 ডিএম ইন্টু 100 দিন, 100, ঠিক আছে, 100%। তো এখানে এফবি মানে হচ্ছে হলো ফেস ভ্যালু, এফবি লিখিত মূল্য আসলে ফেস ভ্যালু হচ্ছে আমাদের কত ছিল, ফেস ভ্যালু ছিল হচ্ছে হলো আমাদের এখানে 5 লাখ। তো এফবি হচ্ছে ফেস ভ্যালু হচ্ছে হলো 5 লাখ। এরপর হচ্ছে হলো এসভি মানে সেলস ভ্যালু, বিক্রয় মূল্য হচ্ছে হলো 4,50,000, ঠিক আছে। এরপরে হচ্ছে হলো আমাদের এখানে হচ্ছে হলো আরসি, এই যে রেটিং ক্রেডিট হচ্ছে হলো আরসি,
আর সি হচ্ছে হলো সমান সমান হচ্ছে হলো 5 লাখের উপরে 0.5%। তো 5 লাখের উপরে যদি 0.5% নেওয়া হয় তাহলে 0.5% সেটা হচ্ছে হলো 2500 টাকা আসে। 2500 টাকা মানে 25,000 হয়ে গেছে, এখানে 2500। ঠিক আছে, এরপরে হচ্ছিল আরেকটা কি আছে, এজেন্ট চার্জ। এজেন্ট চার্জ হচ্ছিল এসির ফুল মিনিং হচ্ছিল এখানে দেওয়া আছে। এজেন্ট চার্জ হচ্ছিল এখানে ফুল মিনিং মানে এখানে দেওয়া নাই, তবে এজেন্ট মানে আসলে এসি। এখানে হচ্ছে কত দেওয়া আছে, এখানে হচ্ছিল 5 লাখের উপরে কত পার্সেন্ট ধরতে হবে, 0.2%, 0.25%। ওকে, 5 লাখের উপরে 0.25%। ওকে, 1250 টাকা। এরপরে আরেকটা আছে হলো স্ট্যাম্প ডিউট। আচ্ছা, স্ট্যাম্প ডিউট হচ্ছে হলো আমাদের এসডির ফুল স্ট্যাম্প ডিউট হচ্ছে হলো এসডি, আর হচ্ছে এটা যেমন 0.5%, 5 লাখের উপরে 0.5%। ওকে, 5 লাখ দিলাম 0.5%, 2500 টাকা। ওকে, এরপরে হচ্ছে হলো আর নাই। এরপর হচ্ছে হলো ডিএম এর ফুল মিনিং হচ্ছে ডিএম হচ্ছে ডে অফ ম্যাচুরিটি। এখানে লেখা আছে ডে অফ ম্যাচুরিটি হচ্ছে হলো 120 দিন। কোম্পানিতে যে আমাদের 120 দিনে কমার্শিয়াল পেপারের মাধ্যমে করছে 120 দিন। ওকে, এরপর হলো আমাদের একটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এনএসভি হচ্ছে হলো বের করার জন্য হচ্ছে হলো আমাদের থাকবে হচ্ছে হলো, যেমন ধরেন এনএসভি সমান সমান এনএসভি হচ্ছে হলো ফুল বের করতে হলো আমাদের, যেমন এসডি ভ্যালু বিক্রয় মূল্য, এসভি ভ্যালু মাইনাস হচ্ছে হলো আদার কস্ট মানে অন্যান্য খরচের ভিতরে ধরেন এই দেখেন এই তিনটা আছে, এটা হচ্ছে হলো আদার খরচ। যেমন এখানে তারা এজেন্ট চার্জ আছে, স্ট্যাম্পের ব্যাপার স্যাপার আছে, মানে এটা আসলে কাগজপাতির ব্যাপার স্যাপার। তো এখানে আমাদের এসবি ভ্যালু হচ্ছে হলো 4,50,000 টাকা। এরপরে হলো মাইনাস দিব আমরা কত, প্রথমে হচ্ছে হলো 2500, পরে হচ্ছে হলো 1250 প্লাস হচ্ছে হলো 2,500। ওকে, 5,000 4.5 লাখ মাইনাস হচ্ছে হলো 2,500 প্লাস 1250 প্লাস হচ্ছে হলো 2500। ওকে, 4,43,750 হচ্ছে হলো এনএসবির নাম্বার, মানে হচ্ছে বিক্রয়ের সাথে যা আছে আদার কস্ট সেটা আসলে বাদ যাবে। তো এখানে আমাদের হচ্ছে হলো ব্র্যাকেট দিলাম, এ ফেস ভ্যালু হচ্ছে হলো বিক্রিত মূল্য হচ্ছে হলো 5 লাখ। এনএসভি হচ্ছে হলো আমাদের এনএসভি হচ্ছে হলো 4,43,750। আর এখানে যে মাইনাস, এই যে মাইনাসটা আসলো, এনএসভি হচ্ছে 4,43,750। ঠিক আছে, কিন্তু 360 ভাগ হচ্ছিল ডিএমএফ হলো 120 দিন। ওকে, ইন্ডো হচ্ছে হলো 100 দেওয়ার পরে এখানে 5 লাখের থেকে বাদ দিলাম হচ্ছে হলো 4,43,750। তো বাদ দেওয়ার পর থাকলো 56,250, আর নিচে হলো 4,43,750 থাকে, ইন্টু হচ্ছে হলো 360, আর হচ্ছে হলো 120 গুণ হলো 100। তো এটা হচ্ছে হলো আমি আর একটু সহজ করে দিই, সেটা হচ্ছে হলো আর একটু লাইনটা বড় করি। ঠিক আছে, 4,43,750, এটা হলো এই মানটা আছে 0.12676। পরে এই ইন্টুটা এখানে দিলাম, এবার 360 ভাগ হচ্ছে হলো 120, 3 ইন্টু হলো এই 100টা এখানে দিলাম। তো এখানে 0.12676 ইন্টু 3 ইন্টু 100, তাহলে হচ্ছিল 38.03%।
এটা হচ্ছিল মান আসছে। তো আমাদের এখানে এই কমার্শিয়াল পেপারের মাধ্যমে হচ্ছে 38.3% দেওয়া লাগবে। এরপরে হলো আমাদের যদি হয় কস্ট অফ ব্যাংকে লোনের মাধ্যমে দিলে 14.67% দেওয়া লাগবে, এবং হচ্ছিল কস্ট অফ ট্রেডের মাধ্যমে যদি হয় তাহলে 22.27% দেওয়া লাগবে। তো আমাদের এখানে সবচেয়ে কম আছে হলো কস্ট অফ ব্যাংক লোনের মাধ্যমে 14.67%। তো এটা হচ্ছিল আমাদের গ্রহণ করা হয়েছে, কারণ এটা হচ্ছিল ইন্টারেস্টটা অনেকটাই কম। আমরা হলো এখানে লিখে দিব হলো কমেন্ট, এখানে কিন্তু কমেন্ট চেয়েছে, সেটা হলে দেখেন হুইজ দ্য অল্টারনেটিভ দ্য কোম্পানি শুড বি চয়েস এনি হয়। তো আমাদের এখানে একটা কমেন্ট দেওয়া লাগবে, দ্য company should choose the alternative 2, কারণ 2 নাম্বারের ইন্টারেস্টটা কিন্তু কম ছিল, বিকজ ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট ইজ সেট, because it is interest rate is just ওকে। তো এই কমেন্টে লিখে দিতে হবে। তাহলে আমাদের এখানে এই অঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এখানে প্রিলিমিনারি মাস্টার্সের নিয়মিত ভিডিও আপলোড করি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Fearless.